যে খবরে আমরা নজর রাখবো সিএ ক্যাম্প বিভিন্ন জায়গায় হচ্ছে এবং আমরা নজর রাখবো উত্তরবঙ্গায় যেভাবে সিএ ক্যাম্প হচ্ছে সেখানকার বিধায়ক অশোক কীর্তনিয়ার নিজের উদ্যোগে সেখানে সিএ ক্যাম্প হচ্ছে। প্রচুর মানুষ তারা একে একে আসছেন সেই ক্যাম্পে, নির্দিষ্টভাবে তারা সেই ক্যাম্পে কিভাবে আবেদন করবেন, কি করবেন তাদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে এবং ক্যাম্পে ভিড় সিএ আবেদনকারীদের সেই ছবি আমরা দেখাচ্ছি। সিএ আবেদনকারী তারা জায়গায় জায়গায় যাচ্ছেন এবং যেখানে যেখানে তারা সিএ ক্যাম্প করছেন, অর্থাৎ এক্ষেত্রে আমরা বনগাঁ উত্তরে যেখানে আমরা দেখতে পাচ্ছি সিএ ক্যাম্প হচ্ছে, অশোক কীর্তনিয়া বিধায়ক, বিজেপি বিধায়ক, তাঁর উদ্যোগে সিএ ক্যাম্প হচ্ছে এবং সেই মতো সেখানে পৌঁছে গিয়েছেন প্রচুর সিএ আবেদনকারী। আমাদের প্রতিনিধি টিটপ বিশ্বাস সেখান থেকে যে প্রতিবেদন তুলে ধরলেন দেখুন। রাজ্যে এসআইআর লাগু হতেই বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে সিএ ক্যাম্পের জন্য বিভিন্ন প্রান্তে মানুষের ভিড় দেখা যাচ্ছে। সেই মতো বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া তার উদ্যোগেই মূলত এখানে সম্পূর্ণ বিনামূল্যে উদ্বাস্তু নাগরিকত্ব প্রদানের জন্য সিএ ক্যাম্প। আর এই যে ক্যাম্প, এই ক্যাম্পে যারা আসছেন তাদের প্রত্যেককেই বিনামূল্যে পরিষেবা দেওয়া হচ্ছে। এখানে বিধায়ক নিজে সশরীরে উপস্থিত থেকে কিভাবে সমস্ত কিছু পরিচালনা হচ্ছে, অর্থাৎ যেভাবে যারা আসছেন তাদের প্রত্যেকের জন্য এখানে যে নির্দিষ্টভাবে যে ফর্ম রয়েছে বা অনলাইনে সেই সমস্ত ফর্ম ফিল আপের কী খুঁটিনাটি সমস্ত কিছু তিনি নিজেই দেখছেন। এছাড়াও যারা আসছেন তাদের প্রত্যেকের জন্য এইভাবে দেওয়ালে এখানে নির্দিষ্ট নথিপত্র, অর্থাৎ কী জিনিস লাগবে, তাদেরকে কী নিয়ে আসতে হবে, অর্থাৎ এই যারা ভারতে ইতিমধ্যে প্রবেশ করেছেন তাদের কাছে কী নথিপত্র রয়েছে, এছাড়াও যারা বাংলাদেশ থেকে আসছেন তারা কবে ভারতে প্রবেশ করছেন, এখানে কিন্তু একদম যেই ফর্মটা রয়েছে সেই ফর্মে নির্দিষ্টভাবে কিন্তু তারিখ দেওয়া রয়েছে, অর্থাৎ যেই তারিখ সেই তারিখ তাদেরকে উল্লেখ করতে হবে। স্বাভাবিকভাবেই যারা আসছেন এই আবেদনের জন্য তাদের প্রত্যেকেই কিন্তু এখানে সম্পূর্ণ বিনামূল্যে এই সহযোগিতা বা যে সহায়তা কেন্দ্র, এই সহায়তা কেন্দ্র থেকেই মূলত সিএর জন্য যে আবেদনপত্র, সেই আবেদনপত্র তারা প্রত্যেকেই করতে পারবেন। যে সিএর ক্যাম্প, সেই ক্যাম্পের আয়োজন করা হয়েছে আর এখানে আসলেই মানুষ পেয়ে যাচ্ছেন একদম বিনামূল্যে সেই সিএর আবেদনের জন্য পরিষেবা। স্বাভাবিকভাবেই প্রচুর মানুষ তারা প্রত্যেকে আসেন। আর এখন দেখার যে কত পরিমাণের মানুষ শেষ পর্যন্ত এই সিএ ক্যাম্পে আসেন এবং আবেদন করেন সেদিকেও কিন্তু শেষ পর্যন্ত নজর থাকবে আমাদের। উত্তর 24 পরগনা বনগাঁ থেকে টিটপ বিশ্বাস, রিপাবলিক বাংলা। সিএ ক্যাম্পে যারা আসছেন তাদের ছবি আমরা দেখাচ্ছিলাম, তারা একে একে আসছেন এবং কিভাবে কি করবেন, তারা কিভাবে এই ফর্ম ফিল আপ করবেন, কিভাবে তারা অনলাইনে আবেদন করবেন বা এই যে সহায়তা কেন্দ্র যে সিএ ক্যাম্প করা হচ্ছে সেখান থেকে তারা কোন কোন বিষয় তাদের জিজ্ঞাসা রয়েছে, তারা কি জানতে চান, কিভাবে ফর্ম ফিল আপ করবেন, তাদের যাবতীয় খুঁটিনাটি এই সিএ ক্যাম্প থেকেই আবেদনকারীদের দেওয়া হচ্ছে। এবং এই বিষয় নিয়ে এই যে সিএ ক্যাম্প যার উদ্যোগে হচ্ছে, বিজেপি বিধায়ক উত্তর বনগাঁয় যে আমরা দেখতে পাচ্ছি বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়ার উদ্যোগে এই সিএ ক্যাম্প হচ্ছে, তার সঙ্গে কথা বলেছিলেন আমাদের প্রতিনিধি টিটপ বিশ্বাস। কি জানিয়েছেন অশোক কীর্তনিয়া শুনুন। সিএতে আবেদনের জন্য যারা আসছেন এখানে বিধায়ক সরাসরি নিজে রয়েছেন, তার সাথে একটু কথা বলবো কী নথিপত্র লাগছে আর কীভাবে তিনি সহযোগিতা করছেন। দাদা, অনেকেই সিএতে আবেদনের জন্য আসছেন, আপনি একদম বিনামূল্যে, এখানে আপনার হোর্ডিংও রয়েছে সম্পূর্ণ বিনামূল্যে বিধায়ক অশোক কীর্তনিয়ার উদ্যোগেই উদ্বাস্তুদের নাগরিকত্ব প্রদানের জন্য এই সিএ ক্যাম্পের আয়োজন। আপনার এখানে কী নথিপত্র লাগছে আর কী নিয়ে আসবে সাধারণ মানুষ তাদের উদ্দেশ্যে? শুধু দুটো পেপার লাগবে। 2014 সালের 31শে ডিসেম্বর সে যে ভারতবর্ষে প্রবেশ করেছেন তার একটা ডকুমেন্টস, আর সে যে বাংলাদেশে হিন্দু ছিল তার একটা জমির দলিল হতে পারে, যদি পুরনো ভোটার কার্ড থাকে, স্কুল সার্টিফিকেট, বাংলাদেশের যে কোনো একটা ডকুমেন্টস, এই দুটো ডকুমেন্টস লাগলে সে তো সিএতে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং সম্পূর্ণ এখানে সম্পূর্ণ বিনামূল্যভাবে আমরা সার্ভিস দিচ্ছি। যারা আবেদন করেননি তাদের উদ্দেশ্যে একটাই বার্তা থাকবে, সমগ্র ভারতবর্ষের যেখানে উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষ আছেন তাদেরকে একটাই বার্তা থাকবে, আপনাদের যে অভিশাপ ছিল, আপনাদের পরবর্তী প্রজন্মের যে অভিশাপ ছিল, অভিশাপ থেকে মুক্ত হওয়ার জন্য আপনারা সিএতে অ্যাপ্লিকেশন করুন এবং ভারতবর্ষের যে নাগরিকত্ব আপনারা গ্রহণ করুন, যে নাগরিকত্ব কংগ্রেস আপনাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল। সিএর সাথে এসআইআর কোনো সম্পর্ক নেই, সিএটা সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের ব্যাপার। এসআইআরটা হচ্ছে ইসিআই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ব্যাপার। যে যখনই সিএতে সে অ্যাপ্লিকেশান করবে সে যে সুযোগ সুবিধা ভারতবর্ষে পেত প্রত্যেকটি সুযোগ সুবিধা তার সুরক্ষিত থাকবে। এই জিনিসটা কিন্তু তৃণমূল, কংগ্রেস বা বামফ্রন্ট তারা প্রচার করছে না। যে অর্থাৎ বিনামূল্যে তিনি যে সম্পূর্ণ যে নাগরিকত্বের জন্য অর্থাৎ সিএর আবেদনের জন্য যে ক্যাম্প করেছেন, ঠিক এইভাবে তিনি যেমন সহযোগিতা করছেন তেমনিভাবে প্রত্যেক জায়গার প্রত্যেক সাধারণ মানুষকে বলছেন যে সিএতে আবেদন করবার জন্য এবং তাদের নিজের যে এই ভারতবর্ষের অস্তিত্ব বজায় রাখবার জন্য। উত্তর 24 পরগনা বনগাঁ থেকে টিটপ বিশ্বাস, রিপাবলিক বাংলা।
সিএ ক্যাম্প নিয়ে যার উদ্যোগে উত্তরবঙ্গে এই সিএ ক্যাম্প, তিনি অশোক কীর্তনিয়া বিজেপি বিধায়ক, তিনি বললেন যে কি চলছে এই সিএ ক্যাম্পে এবং কিভাবে আবেদন করবেন, কি সুযোগ সুবিধা পাবেন, এবং তার পাশাপাশি যারা স্থানীয়রা তারা কি বলছেন এই ক্যাম্প নিয়ে, তারা কতটা সচ্ছল এবং স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন এই সিএ ক্যাম্পে, দেখুন তাদের মুখ থেকেই শুনুন। আমি অশোক কীর্তনিয়ার এইখানটা অফিসে আসছি সিএর আবেদন করতে। সি আপনি করেছেন? হ্যাঁ করেছি। আপনি কত সালে এসেছেন দেশে এসছি আমি ইন্দিরা গান্ধী মরার ৩-৪ বছর আগে। না ভোট হয়েছে, কত সালে ভোট হয়েছে 13 বছর হয়েছে। এর আগে ভোট কেন ভোট করেন? এর আগে আমি অনেক ফর্ম টর্ম জমা দিচ্ছি কিন্তু ভোট হয়নি। হ্যাঁ সব ঠিক হয়ে যাবে, নাগরিকত্ব পাইলেন। আমরা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।